ফুয়াদ ভাইয়ের মতো হাজার হাজার বিক্রেতা বন্ধুই আসল নাম্বার ওয়ান, কারণ তারাই আসল নকল বুঝে জরুরি ওষুধ বিক্রি করে। এসএমসির ওরসালাইন জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। হঠাৎ এরকম ধারণা কেন আসলো? টাকা তো 2-4-5 টাকার ব্যাপার না, 100 কোটি টাকার মামলা। শুনতেও তো ভয় লাগে। আমরা কিন্তু একটা জায়গায় ভুল করতেছি। জাভেদ আমাদের সাথে আছে ঠিক আছে, আমাদেরকে প্ল্যান দিতেছে সেটাও ঠিক আছে, কিন্তু আমার কেন জানি মনে হইতেছে টাকাটা পাওয়ার পর সে আমাদের সাথে চোখ পল্টে দিবে। আমার সাথে ঝিলিকের কথা হয়েছে, ঝিলিক তো জাভেদের ব্যাপারে ভিন্ন মত প্রকাশ করলো। কি ভিন্ন মত? এই টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে। আচ্ছা পপি, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? ধরো 100 কোটি টাকা তো আমরা হাতে পেয়ে যাচ্ছি, তাই না? এই টাকাটা যদি আমরা 3 জন ভাগ করে নিই। 3 জন কে কে? তুই, আমি আর ঝিলিক। তাহলে জাবেদ? টাকা দিলাম না ওকে। এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব না? আমরা 3 জন একসাথে থাকলে ও কিছুই করতে পারবো না, কিন্তু আমাদের 3 জনকে ব্যাপারটা গোপন রাখতে হবে। ঠিক আছে, সেটা পারবে না, কিন্তু কাজটা অন্যায় হয়ে যাচ্ছে না? যদি সে এই কাজটা করে তাহলে অন্যায় হবে না? ধরো 100 কোটি টাকা পেয়ে সে আমাদেরকে ভাগ দিল না। এমন কোনো প্ল্যান কি সে করেছে? এখনো করে নাই, করতে কতক্ষণ? এতগুলো টাকার ব্যাপার, তাকে তো আমি চিনি, তাকে আমি বিশ্বাস করি না। বন্ধু মানুষ আমাদের সাথে কি এমন করবে? কাছের মানুষরাই কিন্তু সবচেয়ে বেশি বেইমানি করে, এটা তুই মানিস? তা ঠিক আছে, কিন্তু বিষয়টা নিয়ে একবার ভাবা উচিত। এখন এখন তুই আমাকে বল, এই সিদ্ধান্তে তুই রাজি আছিস কিনা? রাজি আছি, কিন্তু ওকে, আমরা 3 জন একসাথে বসবো। ওকে। সব সত্যি হয়ে ওঠে, হাসলে বাঁকা ঠোঁটে হাজার ফুল ফোটে, স্বপ্নগুলো যেন সব সত্যি হয়ে ওঠে। আমি রূপনগরীর রাজকন্যা, রূপের জাদু এনেছি। তিরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। আমি রূপনগরীর রাজকন্যা,
আসসালাম সেটা ও ফাইল রেডি হ্যাঁ ফাইল সব ঠিকঠাক আছে তো না গুড ভেরি গুড কাগজ তো ঠিকই মনে হচ্ছে হ্যাঁ গুড ভেরি গুড ভেরি গুড আচ্ছা ভালো কথা এই পায়ের অবস্থা কি পা না এখন ঠিক আছে, সামান্য ব্যথা কিন্তু ঠিকঠাক। ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে না আচ্ছা আমরা কোন সাপের বিষটা ইউজ করছি গোকরা সাপ, মানে গোকরা সাপের বিষটা ভালো। ওই বিষ দিয়ে যেই মেডিসিনটা তৈরি হয় সেই মেডিসিনটার দাম নাকি স্যার একটু বেশি। ও হ্যাঁ ভালো কথা আচ্ছা পার্টি যে ডিলার ম্যান তার সঙ্গে আমাদের দেখা হচ্ছে কখন আমার দেখা হচ্ছে কখন যে আপনি যদি অনুমতি দেন আজকে আমরা কালকে যেতে পারবো কালকে আমরা যেতে কালকে না কালকে ওকে না কালকে তাহলে ওকে স্যার, আমরা ঠিক আছে মানে কালকে না। কালকে আমরা তাহলে দিনের বেলায় লাঞ্চ টাইমে জি জি স্যার, তখন আমরা ক্যাশ সকাল ইনশাআল্লাহ ডান স্যার। বাকি খেয়াল রাখতে হবে। না না আমার শরীরটা আসো জি, ঠিক আছে আমার পার্টনারদের যদি কোনো অসুখ বিসুখ হয় তো আমার জন্য খারাপ না ঠিক আছে না? ওকে ঘটনা কি তুই এত হাসি খুশি যে 100 কোটি টাকার মালিক হতে যাচ্ছি, আমাদের খুশি থাকাটাই তো স্বাভাবিক, তাই না? তা অবশ্য ঠিক এই জন্য আমি বলি কি থ্যাঙ্কস আর কাউকে না হোক একজনকে তো দিতেই হবে উপরওয়ালা সবাইকে কোটিপতি বানিয়ে দিলেন একেবারে হাত ধরে। তার কাছে কৃতজ্ঞ মালিক তোমার কাছে কৃতজ্ঞ। অবশ্যই কৃতজ্ঞতা। ভাগ্য আমাদের এখানে নিয়ে আসলো আর হাতে ধরে সবাইকে কোটিপতি বানিয়ে। আশ্চর্য, বানিয়ে দিল মানে? তুই যেভাবে বলছিস তাতে মনে হচ্ছে কি আমরা 100 কোটি টাকা এখনই হাতে পেয়ে গেছি। আরে বাবা পেতে কতক্ষণ, আমাদের কথাবার্তাই তো এখন চেঞ্জ, লাইফ স্টাইল চেঞ্জ, সবকিছু চেঞ্জ। পিরিয়ডে কাপড় না, ওকে দিন এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। কিন্তু দাম একদম হাতের নাগালে। সেরা মানের জয়া স্যানিটারি ন্যাপকিন দেয় সারাদিনের সুরক্ষা। এটি খুব আরামদায়ক এবং কাপড়ে দাগ লাগতে দেয় না। কাপড় ফেলে জয়া আনুন, মেয়েকে এগিয়ে রাখুন। জয়া স্যানিটারি ন্যাপকিন, পিছিয়ে থাকবো না। জাস্ট 1 and 2 3 বললে আমাদের হাতে টাকাগুলো চলে আসবে, বুঝতে পারছিস না? হিসেবে কিন্তু 100 কোটি টাকার ক্রেডিট শব্দ। কিভাবে? তোর সিদ্ধান্তে আমরা কক্সবাজার এসেছি, আমাদের তো কোনো প্ল্যান ছিল না, সেই হিসেবে তো 100 কোটি টাকা তোরই। শোনাটা কথা বলি, বড় কোনো কাজে বা বড় কোনো প্ল্যানে একসাথে মিলে সবাই কাজ করলে কারো না কারো তো বেশি ভূমিকা থাকবেই। হয়তো বা এই কাজটাতে আমার ভূমিকা একটু বেশি ছিল, কিন্তু তারপরে তোরা তো আমার বন্ধু মানুষ, একসাথে সবাই মিলিয়ে তো আমরা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেছি। এখানে আমি একা বেশি নিয়ে কি করে? সব সমানই হবে, সবার ভাগ সমান, কেউ বাদ যাবে না। একা তুই ভাগিদার না হলেও আমরা যা পাবো তার চাইতে কিন্তু তোর বেশি পাওয়ার কথা। জানি না, আমার কি মনে হয় জানিস? কি? আমার মনে হয় কি তামিম কি এই টাকার ভাগ না দেয়াই উচিত। কি বলিস তুই? ও কিন্তু মনে মনে তোকে ভাগ না দেওয়ার প্ল্যান করছে, সেটা কি তুই জানিস? না তো। খুব সূক্ষ্মভাবে প্ল্যানটা করছে যাতে তুই কোনোভাবেই টের না পাস। তাই নাকি? এখন বল তুই আমার সাথে একমত কিনা? তামিমকে কোনোভাবেই ভাগ দেওয়া যাবে না। মানে তোরা যদি এ বিষয়ে একমত থাকিস তাহলে আমি দ্বিমত পোষণ করি কি করে বল? তাছাড়া তোর কথার উপরে তো কখনো আমি আর্গু করি না, এটা তো তুই জানিস। থ্যাঙ্কস। ঘুমাবি না? হ্যাঁ চল যাই। আমার একটা প্ল্যান আছে, একটা সময়
100 কোটি টাকা হাতে পাবার পর ফিরোজশাহকে মেরে ফেলবো? কি বলছিস? এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। দেখ, 100 কোটি টাকার পর ফিরোজশাহকে যদি মেরে ফেলতে পারি তাহলে আমাদের পথে তারা দূর হয়ে যাবে। আমাদের এই টাকার আর কোনো ভাগিদার থাকবো না, আমরা হয়ে যাবো 100 কোটি টাকা। তোর কথার ভিতরে যুক্তি আছে, এই কথাটাকে আমি সাপোর্ট করতেছি। ফিরোজশাহকে ধর আমরা মারলাম, লাশটা ফেলবো কোথায়? লাশটা রুমেই থাকবে। আমরা যখন নিশ্চিত হয়ে যাব ফিরোজশাহ মারা যাচ্ছে, তখন লাশটা আমরা সিলিং ফ্যানে রেখা দিলে সবাই ভাববে ফিরোজশাহ। আরে সবাই জেনে যাবে না আমরা যে ফিরোজ শাহ রুমে গিয়েছি, তার সাথে মিটিং করেছি, সোনিয়া তো সব জানে। এক্স্যাক্টলি, আপু কিন্তু ঠিকই বলেছে, এতে আমাদের ধরা পড়ার সম্ভাবনা 100%। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমরা ফিরোজ শাহকে মেরে কোনো পাহাড়ে নিয়ে যাই, ওখানে তো অনেক জীবজন্তু আছে, ওরা খেয়ে ফেলবে, কেউ জানবে না, ব্যাস। জীবজন্তু কি অপেক্ষায় বসে আছে আইজুদ্দিন? হ্যাঁ, ওরা গান গাইতেছে, বসে আছি পথে ফাগুনে গান গেয়ে। পাহাড় পর্বতে কোনো জীবজন্তুই নাই, খাওয়ার জন্য জীবজন্তু নেই, আবার জীবজন্তু নাকি মানুষ খাবে। তোর কথার মধ্যে অনেকটাই যুক্তি আছে। মাঝে মাঝে মনে হয় কি ওরে নাম এরা ভাতি খাবো না, এত বলদ মানুষ হইতে পারে। আমার মাথায় যে আইডিয়াটা আছে সেটা শোনো। সেটা হচ্ছে গিয়া ফিরোজ শাহকে মারার পর ওর লাশটা আমরা সমুদ্রে ভাসায় দেব। 3 মিনিটের ভিতরে হাঙ্গর মাছ বুকানাগা যেটা আছে ঠাস করে খায় ফেলাবে, পেটের ভিতরে থাকবে, কোনো ময়না তদন্ত নাই, ময়না পাখিও নাই। কেমন মজা হবে? না, কিন্তু কাজটা খুব সাবধানে করতে হবে। একবার যদি কোনো ধরা খেয়ে যায় তাহলে তো শেষ। তোর আমার কিন্তু খুব ভয় লাগছে। মেয়ে মানুষ হচ্ছে ভয়ের ফ্যাক্টরি। এত ভয় পেলে তার 100 কোটি টাকার মালিক হওয়ার দরকার। 100 কোটি টাকার মালিক হবো বন্ধ করে ভয় ভয়। তাহলে কি হলো? আমরা 4 জন ছাড়া এই পৃথিবীর আর কেউ নেই। আচ্ছা ঠিক আছে, জানবে না। অবশ্যই জানার কোনো কথা নেই, জানবেই নাকি? হাতে হাত রাখো, সবাই শপথ করো, প্লিজ শপথ করো। এই ঘটনা পৃথিবীতে আর কেউ জানবে না, এই 4 জন ছাড়া। খুব সাবধানে আমাদের চলাফেরা করতে হবে। 100 কোটি টাকার মালিক হওয়ার সাথে সাথে আমরা 4 জনের চারদিকে ছড়ায় পড়বো, তারপরে সংসার শুরু। এভাবে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হলো? না না, 100 কোটি টাকার ভাগ সবাইকে দেওয়া যাবে না। আমার একাই পেতে হবে 100 কোটি টাকা। লাশের কি কোনো ব্যবস্থা করবে নাকি লাশ এখানে থাকবে? লাশের চিন্তা করে আগে টাকা ভাগ কর। টাকা ভাগ করা এখানে কি আছে? টাকা ভাগ হবে। টাকা ভাগ হবে মানে টাকা এখানেই ভাগ হইব। আমার টাকা আমার দে, আমার টাকা বুঝাই পাইলে আমি জুনুব মার করে দেব। আরে বাইরে কেন একটা কথা বুঝতে পারছিস না তুই? আমরা তো 5 কোটি টাকা পেয়েছি কিনা, নাকি ক্যাশ 5 কোটি টাকা পেয়েছি, বাকি হচ্ছে কি যে কি ব্যাপার? স্যার টাকার ফ্যাক্টরি ধরবি কেন? আমরা কথা আগে শেষ করি। টাকা আমি ধরি। টাকা আমি ধরতে পারছি না। আমি ধরবো। আমিও ধরতে পারবো, তাই না? জাস্ট এক মিনিট ছাড়ো, টাকাটা এখানে থাকবে। এই কি হলো? টাকা রইছে কেন? হ্যাঁ? ভালো করে মারুনি? না না না, আমরা কথা আগে শেষ করি। লাস্ট টাকা নিয়ে হ্যালুসিনেশন কাজ করছে তোর। পিরিয়ডে কাপড় না, ওকে দিন এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। কিন্তু দাম একদম হাতের নাগালে সেরা মানের জয়া স্যানিটারি ন্যাপকিন দেয় সারাদিনের সুরক্ষা। এটি খুব আরামদায়ক এবং কাপড়ে দাগ লাগতে দেয় না। কাপড় ফেলে জয়া আনুন, মেয়েকে এগিয়ে রাখুন। জয়া স্যানিটারি ন্যাপকিন, পিছিয়ে থাকবো না। কাজগুলো তুই এর আগে তোরা করেছিস, আজকে তো ভয় পাচ্ছিস কেন? আচ্ছা বাদ দে। আমার কথা হচ্ছে 5 কোটি টাকা আমরা পেয়েছি ক্যাশ, 95 কোটি টাকা আমরা চেক পেয়েছি।
সবকিছু ডিলিং শেষ হবে, 100 কোটি টাকা আমরা ক্যাশ হাতে পাবো, দেন হচ্ছে আমাদের ভাগাভাগি হবে। ওরা লাশের সামনে এখন কথা বলার দরকার নাই, আমরা এগুলো নিয়ে আমি সেই জন্যই তো বলছি লাশটা কি হবে সেটা ব্যবস্থা করতে হবে। এখন এখানে টাক, আমরা আগে ভাগি কেন? না আগে লাশের ব্যবস্থা করো। আমরা যাবো কই? এই লোভীর বাচ্চারা, লোভীর বাচ্চারা, টাকার চেয়ে তোর জীবনের মূল্য অনেক বেশি। লবিকে তুই লোভী, তোরা লোভী। তুই কি? তুই কোথাকার কোন বস? তোর সব কথা শুনতে হইব। টাকার চেয়ে তোর জীবনের মূল্য অনেক বেশি নাকি? পুলিশ যখন পোস্টমর্টম রিপোর্ট করবে তখন তো দেখা যাবে সেটা পরে দেখা যাবে, আগে টাকা পাইলে সব মেরে দিয়ে দেবে। লাস্ট হবে কেন? এই লাস্ট হবে কেন? লাস্ট অর্থস্থ দেখ তুই ভালো করে মারোনি। এই, এই, আমি জানতাম ও টাকা নিয়ে পলাইবো। আরে টাকা নিয়ে কত দূর যাবে? বেশি দূর যেতে পারবে না। দূর যাওয়ার দরকার নাই, আমার না পাইলে সে কাছে থাকলে অনেক দূরে। এত সহজ? 5 কোটি টাকা লয়ে এসে যাইব মাটির নিচ থেকে তারে খুঁজে পাইব, অত সোজা না। ফাইজলামি নাকি? টাকা নিয়ে ভাগবে, হ্যাঁ? আর আমরা হাত পা গোটায় বসে থাকবো? ফাইজলামি পাইছে? এত আপসেট হোস না, ওকে আমরা ধরে ফেলবো। দাঁড়া, একটু ওয়েট কর। টেনশন নেওয়ার কিছু নেই, তোমাদের বাহাদুরি দেখা হয়েছে। চোখের সামনে দিয়ে দৌড় দিল, কেউ ধরতে পারল না। চল আমার সাথে। কই যাবো? আরে খুঁজে বের করতে হবে না, আর গেছে কই? এদিকে না ওইদিকে? সেটা তো জানি না, যে কোনো একদিকে সে আছে, রিসোর্স সে ছাড়তে পারে নাই। চল তো আমার সাথে। এদিকে এসো। আচ্ছা দুজন কি দুই দিকে যাবো? আরে না, একসাথে যাবো, যা হবে একসাথে যাবো, তারা বলবি নাকি? না, এদিকে এসো। মাথা আমার ধরছে না, এদিকে এসো। কি করবো? দৌড় তোলা যা। দাঁড়া। খারাপ খুঁজে তো বের করাই লাগবে না? না 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 আমি আমি এটা কি ভাবছি? এত লোভ কেন আমার থাকবে? সবাই তো আমার ভালো বন্ধু, আমি সবাইকে কেন ঠকাতে যাব? এটা তো ঠিক হবে না। কেন আমি এসব আজে বাজে চিন্তা করছি? আমি এত লোভী কেন হব? উফ, মাথাটা গেছে আমার।
স্যার পিস্তল লাগবে না, উনি আমাদের নিজেদের লোক। এই সাবধান। হ্যাঁ এই একজনে পালান করছে। এই এই সবগুলা একটা পালান করছে। মাফ করে দেন স্যার। স্যার আমাদের দোষ নাই স্যার। এই চুপ। এখানে এক পাকাবে না। দাঁড়া। চুপ। দাঁড়াবে। শর্টকাটে বড় করবি না। একটা রিক্সাওয়ালা সারাদিন পরিশ্রম করে টাকা কামাই করে। আর তোরা আবার ব্যবসা করছে। 1 মিনিট দাঁড়া, 1 মিনিট। হ্যালো, ওই আশেপাশে 30 সেকেন্ডের মধ্যে চলে আসিস। আসামি করতেছি। ওকে প্লিজ কাম। পালানোর চেষ্টা করো না। স্যার স্যার এই পালানোর সোনিয়া আমাদের লোক চলে আসছে, পারলে এখন সোনিয়া, ভাই চপ কত কম। একটা কাজ করো, এই কলকাতা থানাকে বলা হয়েছে লোকজন আসছে, সবাইকে এখন মুভ করো। সোনিয়া, আমি জানি যে তুমি আমার উপর অনেক অভিমান করে আছো, কারণ ঝিলিকের সঙ্গে আমার মেশে দেখে তুমি মাইন্ড করেছো, দুঃখ পেয়েছো, ওটাই স্বাভাবিক। কিন্তু এখন তো বুঝলে যে কেন মিশেছি। ওর থেকে পুরো গ্যাংয়ের ইনফরমেশন নেওয়ার জন্য ওর সঙ্গে মিশেছি। এখন বুঝতে পেরেছো? ইয়েস বস। এখন বস বলো, দুদিন পর আর বস বলতে হবে না। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়